বলে দেবতার বস্ত্র ধৌত করা। আমার ছেলে কোথায় যাচ্ছে ধনা দেখা যায় না। ধনা, ধনা রে, বারে বারে ডাকি তোরে অরে ধনঞ্জয়, বারে বারে ডাকি তোরে অরে ধনঞ্জয়। আর গগনে উঠিল বেলা, কাপড় খাসি যাব আমরা। আর গগনে উঠিল বেলা, কাপড় খাসি যাব আমরা। আর কাপড় খেতে করি যে যতন রে ধনঞ্জয়। ধনা কোথায় রে? আরে বাড়িতে গিয়ে বলবো মাতাকে, দিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। সাইকেলি বগরিনি বলি বয়াগুড়ি, ছোট্ট দেখে বউ করি বাচ্চাটা সুন্দরী। দেখি তোর কানে কি আছে? এটা আবার কি? এটা কি করেছিস? মা জানিস গে, আমি আসছিলাম কিনা একটা ছুরির পড়ে গেল, তাই ওটা মাথাতে নিয়ে না, গেলাম। এটা তোর সঙ্গ সাথীর দোষ, উৎপলের। হ্যাঁ? তোর সঙ্গ সাথীর দোষ। না গে, ওর না গে, ওর বউয়ের আছে। হ্যাঁ। ওর তো বিয়ে হয়নি। আচ্ছা, হ্যাঁ? ওরকম বাকরির মতন কেন পেপাচ্ছিস? বল মা গো মা, কেমন? মা গো মা, এই! বল মা গো মা, মা গো মা। এই চুপ! তোকে মেরেছি। শোন, কাপড়গুলো নিয়ে তাড়াতাড়ি কাপড় কাচতে দিতে হবে। আগে তুই যাবি ঠিক, হ্যাঁ, আর আমার দাদা যে আছে না তো দাদা? দুশ্মনী করবে। তো দাদাকে সঙ্গে নিয়ে আসবি, যা কাপড় নিয়ে তাড়াতাড়ি। দাদা হে, তাড়াতাড়ি যা। দাদা, ও দাদা, আয় কাপড় লাই। ধনা, কাপড় আছে রে, এখানে আয়, কাপড় এখানে আছে বাবা। ধনা, এখানে আছে রে, কোটা পড়ি। আচ্ছা শুন, কি কথা? মাকে জানিস গে, মা এদিকে আয়। মাকে একটা কথা বলবো গে মা। মা একটা কথা কি রে বলবো, ওই ছুরি কিনা গো মা। কি নিবি? মা গে, ওই ছুরি আমাকে বের দিয়েছে না। আচ্ছা বুঝতে পেরেছি, তুই কি নিবি? হ্যাঁ? এই ঘর থেকে ওই ঘর যাচ্ছে না, কুকুরের বাচ্চা নিবি না? মা একটা কথা বলতে গো মা, তাহলে তুই আমার মা আছিস, মা বলবো বল। বলবো, তাহলে একটা কুকুরের দুটা বাচ্চা গো মা। ছাগলের বাচ্চা নিবি? ছাগলের বাচ্চা লাগছে আমি, কি নিবি? তাহলে একটা কুকুরের দুটা বাচ্চা, আমি এই দুটা বাচ্চা হচ্ছে। হ্যাঁ, তো একটা নাম ছিল তুমি আর একটা নাম ছিল আমি। হ্যাঁ, এটা কে শিখেছে? শুনলাম মা উৎপল, একটা নাম ছিল তুমি আর একটা নাম ছিল আমি। আচ্ছা হ্যাঁ, আর আমি এইসা তুমিটা মরে গেল, কে দুধ খাবে মা? কুত্তির দুধটা কে খাবে গো মা? হ্যাঁ, সাই চলে লাগছে, তুই কুত্তির বাচ্চা। তুই তো বলছ আমি, তুই তো বললি আমি তোকে খাচ্ছি। জন্ম দিয়েছি এই কথা বলার জন্য? না তোকে বলিনি, গাল দেয়নি, আমার দিদাকে। এগুলা কে শিখেছে? উৎপল, হ্যাঁ
মা ওর সঙ্গে ঘুরিস না। মাকে জানিস গা আমি যখন রাস্তা দিয়ে আসছি গা মা সবাই আমাকে কি বলছে বল জানিস কি বলছে? কি বলছে জানিস কি? ওই কি বলছে ওই কি বলতে বলতে ভুলে গেলাম। হ্যাঁ আমাকে দুশ্মন বলছে গা মা আর তোর আমি পরে বেটা আছি তুই বলতে গা মা ঠিক আছে শোন, হ্যাঁ? আজকে যত মাসি পিসি কাপড় খাসতে দিয়েছি সবার কাছে কাপড়ের মূল্য নিয়ে আসবি, যা দেরি করিস না। হয়ে গেল চলে আসলাম হ্যাঁ নদী হ্যাঁ চলে এসছি। আরে নাম কোটা ধো পানি। মাগে মা শুন কি হলো? যখন বলেছিস হ্যাঁ আজকে শেষ দিন বিদায় রজনী আজকে এই পয়সাই দিল না ওর বাথরুমে যে পায়খানা করব ওর মাথাতে আমি হেগে দিব হ্যাঁ? শুন, ওইভাবে বললে টাকা দিবে না গাধা। তো কেমন করে বলবো তুই বল মাসি মাসি পিসি পিসি আমার মাকে কাপড় খাসতে দিয়েছো। কি বলো মাসি পিসি শোন বহিন বহু এই! তোকে না তাড়িয়ে দিবে। কি দিদি 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 হ্যাঁ তো যাবো কাকু কাকু চোদ্দ গোষ্ঠী হ্যাঁ যাচ্ছি 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 যা, যাবো সবার কাছ থেকে টাকা তুই নিয়ে ভালো করে কাপড় খাঁচবি ঠিক এটা আছে। মাসি শোন আরে নাম পয়সা আছে, কোরা কিছু না ধো দিবি তো দেবি কেন? পানি। কাপড় খাসতে জানি, কাপড় খাচ্ছি মনেরই মতো, কেউ না আমারই মতো। নাম কোরা গণেশী দাদার কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। আরে রাস্তা ধরে গেলাম গণেশ দাদা বলে আমার কাপড় খেচে দিও তো, কেউ নাই তোমারই মতো। লক্ষ্মী দিদির কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। লক্ষ্মী দিদির কাপড় খাচ্ছি তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। ধনা আমরা গাই তুই কোনটা আছিস রে বেটা? গাল্লিতে ঢুকবো গাল্লিতে ঢুকে আছি তুই ছোট্ট মানুষ তো দেখতে পাচ্ছি না। না ওদিকে আগে লিখবো হবে এদিকে তোর কাকা এসছে। বাড়ি আছে কি আছে আমি সব দিন নিতে আসবো টাকা হ্যাঁ টাকা নিস বেশি করে। কোন দিকে রে? ও তুই ঘরের ভিতর আছিস, হ্যাঁ ওই জন্য দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি আয়। আরে রাস্তা ধরে গেলাম লক্ষ্মী দিদি বলে আমার কাপড় খেচে দিও তো, কেউ না তোমারই মতো। কি হয়েছে রে? কি হয়েছে? তোর গোষ্ঠী ষষ্ঠী পূজা করবো আমি আমার গোষ্ঠীকে চিনিস? এখানে একটা টাকা দিচ্ছ না এটা কে হলো আমার আমারই গোষ্ঠী। তোর গোষ্ঠী আছে ওর চাষমা ভেঙে দেবো আমি চাষমা ভাঙি আমার মাসি হলো, দিবে টাকা। একটা আমার মাসি 500 টাকা দিবে টাকা রে। লিখবো না বাপ। হ্যাঁ কেন দেবে না? আচ্ছা দাঁড়াও ধনা, ওটা কে আছে? ওটা ওইটা আমার দুশ্মন ও কেন টাকা নিবে? তাহলে ওকে কাজ করতে বলো, কাপড় খাসতে বল। না তাড়াতাড়ি এখন তাড়াতাড়ি আমাকে দিবি না আর তুই দে। না আমাকে দে ওর একটা বেটা আছে আমি ওই আমি কাপড় খাচ্ছি মনেরই যত, ওই আমি কাপড় খাচ্ছি মনেরই যত, কাপড় খাচ্ছি মনেরই যত। ওগো ব্রহ্মদেবের কাপড় খাচ্ছি তার বলবো কি, ব্রহ্মদেবের কাপড় খাচ্ছি তার বলবো কি। আমি কাপড় খাচ্ছি
কাপড় খাচ্ছি মনে যত ভোলে বাবার কাপড় কাচি তাই বলবো কি ভোলে বাবার কাপড় কাচি তাই বলবো কি ভোলে বাবার কাপড় কাচি তাই বলবো কি আমি কাপড় কাপড় আমি কাপড় খাচ্ছি মনে যত কাপড় খাচ্ছি মনে যত লক্ষ্মী দিদির কাপড় কাছে তার বলবো কি লক্ষ্মী দিদির কাপড় কাছে তার বলবো কি আমি কাপড় আমি কাপড় আমি কাপড় খাচ্ছি মনে যত কাপড় খাচ্ছি মনে যত ধনারি এখানে খুচরা পয়সা দিয়ে আসলাম কোন দিকে হে গা মা হে একটা কথা বলো গা মা কি এখানে খুচরা পয়সা দিচ্ছে আছো যে কোনো আমি মরবো কিনা টাকাটা যোগে আমার কপালের সাথ শেষে হ্যাঁ ও তোর বুদ্ধি তো ভালো আছে রে বুঝি তো ভালো থাকে না পেটি করে বুঝতাম ওই জন্য সবাই খুঁজে টাকা দিচ্ছে মানে বিড়ি বাচ্চা তো এখনকার যুগে ওই জন্য খুঁজে টাকা দিচ্ছে এটা নিয়ে নে তাড়াতাড়ি আয় দেরি হয়ে গেছে যেতে হবে আমাকে অন্য জায়গায় তাড়াতাড়ি আয় রে ধনা তাড়াতাড়ি আয় ওগো কার্তিক দাদার কাপড় কাচি তাইরে বলবো কি ওগো কার্তিক দাদার কাপড় কাচি তাইরে বলবো কি আমি কাপড় কাপড় আমি কাপড় খাচ্ছি মনের যতন কাপড় খাচ্ছি মনের যতন ধনা মোটা টাকাতে আসলাম এবার তুই পড়ে যাস বেটা এখানে একটু বসে আছি গে ও বসে থাকলো না তাড়াতাড়ি আয় মোটা টাকা খুচরা পয়সা শেষ করে দে দাদা দাদু দাদু ফুপ্পা ফুপু পপু এটা কোন কথা মানে তো ও এটা মথুরাপুরের ভাষা না তাড়াতাড়ি আয় না আরে টাকাগুলা দিয়েছে কই এটাই ওখানে ওইখানে ব্যাংকে রাখলো বে আমি যে কাপড় খাচ্ছি এনে দে না এখানে আমাকে পয়সা দে হ্যাঁ ওই দিনের বাকি দুশ্মনী করবি না আমার সঙ্গে বলে দিলাম পয়সা দে আগে এখানে টাকা লিয়া আমি বুঝেছি এই পয়সা নিয়ে যাবে চুল্লু খাবে চুল্লু খাবে না মা মাগে আমি দুধ খাবো এই দুধ খাবো ঘাটেগুলা কথা বলতে হয় মাগে কে জানে না গে ওগুলা বলতে হয় না মা খাবো গে দেখ ওছাড়া দেখছি ওছাড়া দেখছি দেখলে কি হলো কেমনি করে খাওয়াবো মুখ ঝেঁকে আচ্ছা ঠিক আছে বস বস দেখ হাসছে ছড়া তুই খেলি না দুধ নজর লাগে দিবে না তো কুত্তির ফেটবা দুধ লাগাবি নজর লাগে দিবে गलियों से मुस्कान है এভাবে কাজ খাচ্ছে না মাহাগু করবো আগু করবি এভাবে যদি বিরক্ত করে আমার সন্তান তাহলে আর কাপড় খাতে দেবে না তাই আমার সন্তানকে মেরে আমি পাটকল করে নিলাম জয় শিব সম্মরে জয় ওগো ব্রহ্মা দেবের কাপড় কাচি তাই আর বলবো কি ওগো ব্রহ্মা দেবের কাপড় কাচি তাই আর বলবো কি আমি কাপড় খাচ্ছি মনে যত কাপড়
মনেরই যত কাপড় খাচ্ছি মনেরই যত হয়েছি। এবার আমি আমার সন্তানকে জীবিত করবো। জয় শিব শম্ভুর জয়। একখানা কাপড় আছে, আমি আগে স্নান সেরে নিই, ঠিক আছে? দ্রুত করে নিচ্ছি। এই কি দেখতে কাপড়গুলো পেলাম? ঠিক আছে যাও। নেতুলা মাসি তার এই সন্তানকে মেরে পুনর্বাণী জীবিত করেছে। সে হয়তো আমার প্রাণপতির জীবদান করতে পারে। তাই ওই তো যেন নেতুলা মাসি স্নান করতে নেমেছে। চুপি চুপি আমি তার চরণখানা ধরিব। ধনা কে লাগে? 5 হাত আগে আমি উপরে আছি গে। বলছি, 5 হাত ছাড়বো না, আমি উপরে আছি। উপরে আছে। উপরে না ধনা কি ধরলো রে? বাঁচা! তুই মরে যা। তুই মা কাকে বলবি? আমার বাপ আমার দুটা ভিড় করবে। তো দুধকে খাওয়াবে, আহ, দুধকে খাওয়াবে। আমি কুত্তের দুধ খাবো। আমি মরে যাবো। আসলে বলবি কাজ গে। ধনা ভাগরে চুল কাটতি রে। মাগে ধনা নাগে কে মা? দিন আগে ছায়া আছে ওর গে। কে তুমি মা? মাসিমা, কে তুমি মা? আমি যে বড় জন্ম দুঃখিনী। জনম দুঃখিনী? অদর হতে দেখিলাম হ্যাঁ মা, তোমার এই সন্তানকে মেরে পুনর্বাণী জীবিত করেছ। করেছি। দাও না মাসিমা, আমার মৃতপতির প্রাণ ফিরিয়ে। হবে না, আমি নিঃসন্তান দিয়ে আমার সন্তানকে আমি জীবিত করতে পারি মেরে। তোমার স্বামী হচ্ছে বিবাদিনী মোড়া, তাই আমি তোমার স্বামীর প্রাণদান আমি দিতে পারবো না, কিন্তু উপায় আছে। আমার পিতা দেবাদিদেব ভালো মহেশ্বর নৃত্যগীত পছন্দ করে, নটরাজ। তাই তোমাকে নিয়ে যাব আমার ঘরে। একখানা বস্ত্র আছে, ধৌত করতে দাও। মাসিমা, হ্যাঁ, সাহের দাসী আমি বসন ধৌত করতে ভালোবাসি। দাও সেই দেবের বসন আমি কাচি। আমি বলি, শোনো মাসিমা, আমারই বচন অপকাচা রয়েছে কোনে দেবতার বসন। এটা হচ্ছে ভোলা মহেশ্বরে। তাই তো এই বসনে আমি এক এক করি সকল দুঃখের বিবরণ লিখে দেব। ও কিনি তো লাগো মাসি, তুমি বসো কাপড় আমি কাচি। ও গো মাসি দিকা ছিল কাপড়ে খরগন্ধের জলে, আবার আমি নারী কাপড় কাচি শুধু গঙ্গার জলে। ও বই একে একে লিখলাম আমি যত বিবরণ, আবার মায়া ছলে লুকাইলা কাপড়ের ভিতর। তাই তো এক এক করে যত বিবরণ আমি লিখে করলাম সমাপন। এবারে এই বছর আমি নেতুলা মাসিকে দেব। মাসিমা, হয়েছি? এই দেখো। খুব সুন্দর হয়েছে। তাহলে চলো এবার আমার কুটিরে চলো। বেশ, এসো। তবে এবার নিয়ে চলো মাসি। মাগে মা কি হলো? মাগে মা মাগে কি হলো রে? মাগে তুই যাকে জ্বালিয়ে যাচ্ছিস হ্যাঁ। তা তোর বইন কবে থেকে হলো? তোর বাড়িতে চুরি করতে যাবে। এই চুপ কর, কোনো চল, বাড়ি চল। তুই আগা, তুই আগা, লিয়ে আগা, লিয়ে আগা। ঠিক আছে, চল বন্ধু, চল এসো। ও মা তুরুল একটা পাটো কিছু বলবে ভাই? ভাই মাগে তুই আমার বহিন গিয়ে তুই আমার ভাই। পেট, তোর ভাই না, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তোমার মা আমার মাসিমা, তুমি আমার ভাই। তোর মাসির গোষ্ঠী হয়েছি আমি। একটা কথা বলো তোমাকে, বলো। বলবা? বলো। আর মাকে তো বলবে না? না, আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো। আই লাভ ইউ।
চুপ করো। মাসিমা, এসো মঞ্জি। এই যে দেখো তোমার ছেলে কি বলছে। ধনা, মাসিমা, কি হয়েছে? দেখো তোমার ছেলে কোথায় লুকালো, আমায় কি সব আজে বাজে কথা বলছে। আমার ছেলে কোথায় গেছে মা? ধনা, তুই কোথায় রে? চুইও না বন্ধু রে। ধনা, কে লাগে? তুই ঘরে চলে গেছিস? আমি ভিতরে আছি। ও মাসিমা, তোমার ছেলে আমাকে বলছে ধনা, যে আমি তোমায় ভালোবাসি, ওই তুমি রে! আমায় ভালোবাসবি তো? তুই ভিতরে ঢুকে। এই, ভিতরে তুই ঘর বেঁধেছিস? আমি দেখেছি সকালে কালকে। কি বলেছি বলতো? কি বলেছি আমি? তোকে কি বলেছিস? আমি বলেছি আমি ভালো আছি, তুমি ভালো আছো কিনা এটাই বলেছি। আচ্ছা ঠিক আছে, চল মা। এসো মঞ্জি। চলো। তাই নিজের কেস দিয়ে আমি বেহুলাকে পরীক্ষা করব, আমি কেস তো নির্মাণ করে দিলাম। এসো মঞ্জি। এ কি মাসিমা, এ তুমি কোথায় দিয়ে গেলে? সামান্য একটি কেসের উপরে ভর দিয়ে আমি কি করে যাব? ও গো মা মনসা, আজ তুমি বলে দাও মা, কি করে পার হবো এই কেসে? তো আমি ওম নমো মনসা মাগো শরণ করি তোমার। ওম নমো মনসা মাগো শরণ করি তোমার। আস্তিক সুমনির মাতা ভগ্নিবাস তথা জড়তিকার মনের পত্নী দেবী মনসা। ওম নমো মনসা মাগো শরণ করি তোমার। ওগো মা, কি করে পার হবে এই কেস সেতু? তুমি বিহুলা, বিহুলা, নির্ময়ে তুমি কে সেতু পার করো, মোর নাকলিস দ্বারাই পার করাবো তোমার মায়া সেতু। তাই হবে মাগো, তাই কেস সেতুতে পার হলে কিছু দানি দক্ষিণা দিতে হয়। তাই সকলে মিলে আমায় একটু সাহায্য করো মা। আমার কাছে যে কোনো করি নাই, সকল মিলে দান করে এই কেস সেতুর উপরে এসো মঞ্জি। সকলেরই মঙ্গল হবে। স্বর্গ শোভা কেসের সেতু কেমনি হয় পারো মাগো, ও কি মাগো ভরসা তো মারো। নমো গো মনসা দেবী,
নম গো মনসা দেবী, নম নারায়ণী তুমি রক্ষা করো সকল লোকে। দুই পাশে তিন স্বর্ণের কোটি, এসো মাসি কেসের সে তুতি হাতি, দুই পাশে তিন স্বর্ণের কোটি, কেসের সে তুতি হাতি, পরে গেলে নাই কোনি আরো ওকে মা, পরে গেলে নাই কোনি ওই তো যেন মাসিমা হেঁটে চলে যায়, তবে আমি তার পশ্চাতে চলে যাই না কেন?